দুই বাংলায় ঘূর্ণিঝড়ের ঝাপটা সকাল থেকেই এক নাগাড়ে বৃষ্টি, একাধিক জায়গায় ভেঙেছে গাছ। অন্যদিকে বাড়ি ভেঙে মৃত্যুর খবরও সামনে এসেছে। দুই বাংলায় ঘূর্ণিঝড়ের ঝাপটা, একাধিক জায়গায় ভাঙলো গাছ। ঘূর্ণিঝড়ের পর উত্তাল সমুদ্র, সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি, একাধিক জায়গায় ভেঙে পড়েছে রেমালের প্রভাবে গাছ। ঘূর্ণিঝড়ের পর উত্তাল সমুদ্র, নদী। ঘূর্ণিঝড়ের পর বৃষ্টি হচ্ছে সমস্ত জায়গায়। আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। সকাল থেকেই রাত ভোর এক নাগাড়ে বৃষ্টি, একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ। রেমালের প্রভাবে একাধিক জায়গায় ভেঙেছে গাছ। দুই বাংলায় ঘূর্ণিঝড়ের ঝাপটা, সকাল থেকেই এক নাগাড়ে বৃষ্টি, একাধিক জায়গায় রেমালের প্রভাবে ভেঙে পড়েছে গাছ। কালকে 4 ঘন্টা ধরে রেমালের ল্যান্ডফল, আর তারপরেই দুর্যোগ। ফেজারগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ঘূর্ণিঝড়ের দাপট, অন্যদিকে এক নাগাড়ে বৃষ্টি, একাধিক জায়গায় গাছ ভাঙার খবর সামনে। সেই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানের কি পরিস্থিতি? দেখো, ফেজারগঞ্জের আমরা যে জায়গাটায় রয়েছি এটা একটা সামুদ্রিক বাঁধ, এবং সেই বাঁধের এলাকাটা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে। পাশে মানে সমুদ্রে এক প্রকার ফুলে উঠেছে, এবং সমুদ্রের জল ইতিমধ্যেই কিন্তু বাঁধকে ভেঙে ঢুকতে শুরু করে দিয়েছে। যে আশঙ্কাটা গতকাল থেকেই আমরা করছিলাম যে বাঁধ ভেঙে যে কোনো জায়গায় যদি সমুদ্রের জল ঢুকতে থাকে তাহলে সম্পূর্ণ এলাকাটাকে কিন্তু দুপুরের মধ্যেই প্লাবিত করে তুলবে। আর যেটাই প্রায় হতে চলেছে এই ফেজারগঞ্জ যে থানা রয়েছে সেই থানার নিকটবর্তী অঞ্চলে ইতিমধ্যে বাঁধের বেশ কিছু অংশ ভেঙে গেছে, এবং জলোচ্ছ্বাসের ফলে বাঁধের অংশগুলো থেকে ইতিমধ্যে সমুদ্রের জল কিন্তু হু করে ঢুকতে শুরু করেছে। ফলে এই পরিস্থিতি যদি আরো দুপুর থেকে বেলা গড়িয়ে বিকালের দিকে যদি গড়াতে থাকে তাহলে কিন্তু এই সম্পূর্ণ এলাকাটি সমুদ্রের জলে প্লাবিত হবে। এটা কিন্তু হলফ করে বলাই যায়। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা এনডিআরএফ এর পক্ষ থেকে এই এলাকাটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, তাদেরও মানে লোকজন এসেছে, এবং এনডিআরএফ এর যে সমস্ত কর্মী রয়েছে তারাও চেষ্টা করছে শেষ মুহূর্তে যদি এই বাঁধটি কোনোভাবে বাঁচিয়ে রাখা যায়। তবে যত সময় গড়াচ্ছে, ঝড়ের তীব্রতা যত বাড়ছে, বৃষ্টির তীব্রতা যত বাড়ছে, এই ধরনের বাঁধগুলি এখন যে বিপজ্জনক অবস্থায় রয়েছে, তাই দুপুরের পর কিন্তু বাঁধগুলো যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু বলা যেতে পারে যে এই বকখালি থেকে ফেজারগঞ্জ থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বড়সড় প্লাবনের শিকার হবে। বহু মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। এটা কিন্তু বলাই যায়। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। ফেজারগঞ্জ বকখালিতে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা, বাঁধ ভেঙে গেলে এলাকায় জল ঢুকে পড়ার সম্ভাবনা।